পূর্ব বর্ধমান উদয়পল্লী সুভাষ সংঘ দুর্গাপুজো এক ঝাঁক হচ্ছে নানা পাখিদের কলরবে মুখরিত হচ্ছে বছর উদয়পল্লী সুভাষ সংঘের দুর্গোৎসব মণ্ডপ। অনেক হলো শুনবো না আর বলছি জোরে নিষেধ মানা, বাজবো এবার জীবন ভরে মেলবো সকল ইচ্ছে ডানা। 24 পল্লীর সার্বজনীন দুর্গোৎসব উদয়পল্লীর সুভাষ সংঘের এবছরের দুর্গাপুজোর থিম ইচ্ছে ডানা। এবছর তাদের 72তম বর্ষ দুর্গাপুজোর মণ্ডপের থিম ভাবনায় শিল্পী রয়েছেন দীপঙ্কর দাস, প্রতিমার শিল্পী সিদ্ধার্থ পাল। শিল্পী জানিয়েছেন এবছরে তাদের যে থিম ভাবনা ইচ্ছে ডানা, তার মধ্যে দিয়ে তারা বার্তা দিতে দিয়েছেন যে ডানায় ভর করে আমরা উঠতে যেতে পারি স্বপ্নের ঠিকানায়, যে ডানায় রয়েছে স্বাধীনতা, নিজের ইচ্ছে মতন সবকিছু করার ক্ষমতা। আজকের বর্তমান সময় দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা পড়াশোনার চাপে তাদের ইচ্ছে ডানাগুলো মেলে ধরতে পারছে না। হয়তো কেউ কেউ পড়াশোনার পাশাপাশি নাচে গানে কিংবা খেলাধুলায় পারদর্শী, কিন্তু তাদের অভিভাবক অভিভাবিকা বা শিক্ষকদের কাছ থেকে পড়াশোনার চাপে বাচ্চারা আজ মাঠমুখী হতে পারছে না, নিজেদের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারছে না। এই তিনটির মধ্য দিয়ে শিশুদের বন্ধন মুক্ত স্বাধীনতার চিন্তা করতে উৎসাহিত করবে, পড়াশোনার চাপ থেকে মুক্তি দিয়ে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করবে। এই থিমটিকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত দেখানো হয় ইচ্ছে ডানা, যা পাখিদের উড়ে বেড়ানো বা নতুন সৃষ্টির প্রতীককে বোঝানো হয়েছে। দুর্গাপুজো নতুন এই বাঙালির বড় উৎসব, আমরা সকলেই সামিল হই। তাই পড়াশোনার চাপকে কমিয়ে এই কটা দিন আনন্দ উৎসবের আমেজে মেতে ওঠা, পড়াশোনার একঘেয়েমি দূর করে উৎসবের আনন্দে নিজেদের মেলে ধরা, নতুন করে স্বপ্ন দেখা এবং বাঁচার প্রেরণা খুঁজে পাওয়ার এক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। মণ্ডপে ঢুকলেই যেন এক নতুন প্রশান্তি, সেই সঙ্গে পাখিদের কলতান। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে রং বেরঙের ছোট ছোট ফোমের পাখি, সাদা রঙের পাখি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মণ্ডপ সজ্জায়। যেহেতু সাদা রং শান্তির প্রতীক, সমস্ত পাখি ডানা মেলে উড়ে চলেছে আকাশে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। প্রতি বছরই তাদের থিমের মধ্যে থাকে এক অভিনবত্ব, এই বছর তার অন্যথা হলো না। এই উৎসবের মাধ্যমে শিশুদের নিজেদের স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো পূরণ করার ও পড়াশোনার চাপ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে ডানাগুলোর খোঁজ মিলবে, যা তাদের অভিভাবকদের কাছে এক নতুন বার্তা তুলে ধরবে। নমস্কার, আমি উদয়পল্লী সুভাষ সংঘের পক্ষ থেকে বলছি। এবার আমাদের 72তম দুর্গা উৎসব। এবছরের আমাদের যা থিম বলে মানে ভাবনা ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা ভাবনাটা এসছে এখান থেকে। ছোট্ট একটা ট্যাগ লাইনও আমরা দিয়েছি, অনেক হলো শুনবো না আর বলছি জোরে নিষেধ মানা, বাঁচবো এবার জীবন ভরলে মেলবো এবার ইচ্ছে ডানা। এ মানে প্রকৃতি কিংবা সমাজে যে আমাদের ছোট বাচ্চাদের যে মেরুদণ্ড, আমরা প্রথম থেকেই বাবা মা কিংবা শিক্ষকদের চাপে হোক আশায় হোক, সেটাকে আমরা তার মতন না করে তাদের ইচ্ছার মতন আমরা নিয়ন্ত্রণ হচ্ছে। তো আমাদের ভাবনাটা এটাই যে সামাজিক যে শিশুরা তাদের যেন ইচ্ছের মতন তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তাই আমাদের সেই ভাবনা থেকে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানায় আমাদের হচ্ছে আমাদের মণ্ডপের ভেতরে দেখবেন যে বিভিন্ন রকম পাখিরা থাকবে। পাখিদের তারা স্বাধীনভাবে তারা উঠছে এবং একটা নির্মম শান্তির একটা পরিবেশ সেই রকমই থাকবে এবং প্রতিমাও থাকবে সেই আদলেই। প্রতিমা করছেন আমাদের বিশিষ্ট শিল্পী সিদ্ধার্থ পাল এবং আমাদের পূজা মণ্ডপ করছেন বাংলার পুরস্কার প্রাপ্ত শিল্পী দীপঙ্কর দাস। ঠিক আছে, ব্যবহার করা হয়েছে থিমের মধ্যে বিশেষত ব্যবহার করা হয়েছে মশারি এবং হচ্ছে থার্মোকল এবং নারকেল গাছের চোবড়া। ঠিক আছে, এসব দিয়েই করা হয়েছে এবং আমাদের এই বর্ধমান শহরের একদম প্রান্তিক জায়গায়, এখানে মানুষের অর্থনৈতিক থেকেও মানুষ অনেক পিছিয়ে, সেখান থেকে আমাদের একটা স্ট্রাগল এবং খুব খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের পুজোটা করতে হয় অর্থনৈতিক ভাবে। কারণ এখানকার এতই সব প্রান্তিক চাষি, প্রান্তিক লোক এবং খেটে খাওয়া লোকের বসবাস বেশি, তাদের কাছ থেকে আমরা তেমন পরিমাণে সাহায্য পাই না এবং তারাও অপারক অনেক সময় দিতে। ঠিক আছে, পুজোর বাজেট তবুও এবার আমরা রেখেছি আগের বারের থেকেও 2 লাখ 2.5 লাখ বেশি হয়ে যাবে, 11 লাখের কাছাকাছি, 11 লাখ অ্যাপ্রক্সিমেট। ভেতরের দিকে এই পুজো অন্যান্য বছরও সারা ফেলেছে, এবছর কতটা? হ্যাঁ, বিগত কয়েক বছরের আমরা ভালোই সাড়া পড়েছে। এখানে লক্ষখানেক লোকের প্রত্যেক দিন যাতায়াত
হয় এবং এবার আশা করছি আরো ফলোয়ার্স বাড়বে এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়। তার পৃষ্ঠপোষকতায় আমরা আরো আমাদের সব জুনিয়র ছেলেরা আরো উজ্জীবিত হয়ে এই পুজো সম্মিলিত করছে। আমার নাম হচ্ছে সুশান্ত দাস, ক্লাবের প্রাক্তন ট্রেজারার। এত পেছিয়ে যাচ্ছেন টাকা পয়সার দিক থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা এবারে দিচ্ছেন, এতে কতটা আপনাদের দেখুন, অবভিয়াসলি তো আমি আগেই বলেছি যে আমাদের এই প্রান্তিকে যে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেখানে 1,10,000 টাকা আমাদের অনেকটাই সাহায্য করবে, অনেকটাই আরো উজ্জীবিত করবে আমাদের পুজোকে আরো ত্বরান্বিত করার, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনাদের সাংবাদিক ভাইদের এবং আপনারা বলছে আপনারাও যদি আমাদেরটাকে একটু তুলে ধরেন, তাহলে আমাদেরও ধন্যবাদ।